আর এখানে দেখো বন্ধুরা, মনে হচ্ছে একটা বড় মাছ এসেছিল, দেখছো ফাঁস পুরো ফাটিয়ে দিয়ে পালিয়ে গেছে। বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি আঁঠু অব্দি জলে, দেখতে পাচ্ছ আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে জলটা দেখতে পাচ্ছ আঁঠু পর্যন্ত জল চলে এসেছে আমার। মানে আমাদের এই এলাকায় বান এসেছে এবং বানের জলটা তোমাদের ভালো করে দেখায়। জলটা দেখো, জলের কালার দেখতেছো পুরো লাল। মানে মানুষেরা বলে যে লাল জল যতক্ষণ পর্যন্ত বানের জল আসছে না ততক্ষণ পর্যন্ত বান আসেনি। বানের জল লাল হয় কেন আমি তোমাদের আজকে বলছি। কিন্তু তোমরা হয়তো দেখেছো সমুদ্রের জল ঘোলা হয়, কিন্তু এখানে বানের জল লাল। কারণ হচ্ছে এই যে জলটা আসছে সমুদ্র থেকে, যে সমস্ত জায়গা থেকে আসে, মানে আমাদের এখানে দেখতে পাচ্ছ চারপাশে খড়ি বাড়ি, মানে এগুলো খড়ি গাছ বলে। এই গাছের উপকারিতাটা কি আমি তোমাদের বলছি। এই খড়ি বাড়িতে যে বিভিন্ন মানে আবর্জনা পড়ে থাকে, ওই জল এসে আবর্জনাতে পড়লে ওই জলটা কালার লাল হয়ে যায়। মানে খড়ি গাছের নিচে যে আবর্জনাগুলোতে জল লাগলে ওই জলটা কালার লাল হয়ে যায়, সেই জন্য এখানে জল দেখতে পাচ্ছ পুরো লাল। এখন দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আঁঠু পর্যন্ত জলে দাঁড়িয়ে আছি। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা পাশে ছোট ছোট ছেলেরা মাছ ধরার জন্য জাল বেঁধে দিয়েছে, দেখতে পাচ্ছ। মানে এখানে মাছ এসে লাগবে, আমি তোমাদের জালটা তুলে দেখাচ্ছি। দেখো পুরো মনোফিল জাল, কত বড় বড় ফাঁস দেখতে পাচ্ছ বন্ধুরা। মানে বড় বড় মাছ এখানে এসে লাগবে, এখানে মাছ লাগেনি, সবে ছেলেরা এসে এখানে মানে এই ফাঁসটা বসিয়েছে, এখানে মাছ আসলে লাগবে। সব বুঝতে পারছো বন্ধুরা, মানে এত জল এসেছে এবছরে বানে, আমি পুরো লাল জলের কাছে চলে এসেছি। এখান থেকে আরো অনেকটা দূর পর্যন্ত, মানে আমাদের বাড়ি পর্যন্ত অনেকটা জল চলে এসেছি, বাট আমি বাড়ি থেকে অনেকটা দূরে এসে তোমাদের দেখাচ্ছি, কারণ আমি তোমাদেরকে লাল জল দেখাবো। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে পুরো লাল জল, বুঝতে পারছো বন্ধুরা। আরো ওদিকে দেখো কত জল, মানে আরো আমি ওদিকে যাই, ওদিকে যেতে পারবো না, ওদিকে গেলে আমার পুরো মানে গলা পর্যন্ত জল চলে আসবে, বুঝতে পারছো। সো এই এলাকার বন্ধুরা মানে এই বান আসে যে প্রতি বছরেই 3-4 বার 5 বার বান আসে। আর বান আসার জন্য বন্ধুরা এখানে চাষবাস হয়ে থাকে না, বুঝতে পারছো। চাষবাস পুরো শূন্য বলতে গেলে। সেই জন্য তো তমাম এলাকা, মানে এই পুরো এলাকায় দেখেছো এই খড়ির গাছ হয়েছে। খড়ির গাছটা কোথায় লাগে আমি তোমাদের বলে দিই বন্ধুরা। খড়ির গাছটা আমি যে পানের বরজের উপরে ভিডিও বানিয়েছিলাম, ওই পানের বরজে, পান গাছটা তো পুরো লতানো গাছ, ওই লতানো গাছটাকে আটকানোর জন্য খড়িটাকে পুঁতে ওই পানের গাছটাকে বেঁধে দিতে হয় খড়িতে। দিলে কি হয়, গাছটা সোজা উঠে যায়। এই জন্যই খড়ি গাছ এদিকে লাগিয়েছে। আর খড়ি গাছে জল লাগলে খড়ি গাছ পচে না, ও খড়ি গাছে কোনো মানে ক্ষতি হয় না। সেই জন্য এখানকার লোকেরা মানে জীবিকা নির্বাহের জন্য এই খড়ি গাছ লাগিয়ে থাকে। আর খড়ি গাছ লাগিয়ে ওরা বিক্রি করে মার্কেটে মানে টাকা পয়সা ইনকাম করে। এখন দেখো বন্ধুরা, মানে আমি যদি আর আধা ঘন্টা দাঁড়াই তাহলে আমার কোমর পর্যন্ত জল এসে যাবে, বুঝতে পারছো। এখন হাঁটু পর্যন্ত জল চলে এসেছে, কোমর পর্যন্ত জল চলে আসবে। সো এখানে দেখো বন্ধুরা জলের কালারটা পুরো লাল। মানে এরকম হয়তো তোমরা বান দেখোনি, বা এরকম লাল জল হয়তো বানে দেখোনি। আমি তোমাদের দেখালাম লাল জল কেন, তোমরা বুঝতে পারলে। এই যে বিভিন্ন নোংরা আবর্জনাতে জলটা পড়ার পরে ওই নোংরা আবর্জনার কালারটা লাল হয়ে থাকে, সেই জন্য জলটার কালারটা লাল হয়ে গেছে। সো এদিকে দেখো বন্ধুরা, মানে ছোট ছোট ছেলেরা এখানে এসে বসিয়ে দিল ফাঁস, দেখতে পাচ্ছ। মানে এখানে জাল বসিয়ে দিয়েছে, এখানে এসে জালে মাছ লাগবে। এখানে জালের পুরো মানে গোছা দেখো, এখানে তুলে দেখায়, এখানে পুরো জালের গোছা দেখো। এই মাছ যদি লেগে যায়, আমরা জানি জালে যদি মাছ লেগে যায় আমরা জালে মাছ মানে খুলে নিয়ে পালিয়ে যাবো। বড় বড় মাছ এসে লাগবে। মানে এখানে কি কি মাছ আছে না, বড় বড় বোয়াল মাছ আছে, তারপরে শিঙ্গি মাগুর এইসব মাছ আছে। এছাড়াও তো এমনি মানে একটু আরো বেশি জল হলে, মানে এই যে জলটা আসছে বিভিন্ন তো পুকুর, লোকের পুকুর আছে, ওই পুকুরে তো প্রচুর মাছ লোক মানে ছেড়েছে, মাছ অনেকে চাষ করে থাকে। সো ওই সব পুকুরগুলো মানে ডুবে গেলে কি হবে, ওই সব মাছগুলো বেরিয়ে এলো, বেরিয়ে আসতে এইসব মানে ফাঁসে এই যে দেখতে আছে এখানে জাল লোক বসিয়েছে, জালে এসে লেগে যায়। তো এইভাবেই লোকেরা মাছ ধরে। দেখো এদিকে কত জল, মানে আমি অনেকটা এদিকে চলে এসেছি, মানে এবারে গেলে মনে হচ্ছে আমার হাঁটু থেকে উপরে জল চলে আসবে, জামা প্যান্ট আমার ভিজে যাবে মনে হচ্ছে। দেখেছি এখানে পুরো জলটা লাল। এখানে দেখো বন্ধুরা, মানে রোদটা পড়তে এই যে রাস্তার উপরে দেখতেছো, রাস্তার উপরে একটা লাল লাল করে মানে সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছে, লালচে লাইটের মতো এগিয়ে যাচ্ছে, মানে একটা বলে ঝাপসা টাইপের মতো। এরকম বানের জল লাল তোমরা এর আগে দেখেছিলে কিনা তোমরা কমেন্ট করে জানাবে। আমি তোমাদের প্রথম দেখালাম যে এই বানের জল কিভাবে লাল হয়ে থাকে। এই যে বানটা আছে আমি তোমাদের বলে দিই কোন নদী থেকে, সুবর্ণরেখা নদী থেকে বান আসে। আমরা যে এলাকায় বসবাস করি মানে উড়িষ্যার পাশাপাশি বর্ডারে, তো সেই জন্য সুবর্ণরেখা নদী থেকে জল বাঁধ ভেঙে জল চলে আসে। আর জল যে আসে কোনো বছরে কোনো সরকার দেখিনি আমি যে মানে বাঁধ ভেঙে প্রতি বছরে বন্যা হচ্ছে, তার বন্যাটাকে মানে নিয়ন্ত্রণ করার জন্য কিছু ব্যবস্থা করা যাক, সেরকম কোনো সরকারে আমি দেখিনি, উড়িষ্যা সরকারে। তো প্রতি বছর এরকম বান না আসে, বান 3-4 বার করে আসবে, লোকেরা চাষবাস তো করতে পারে না। মানে এখন তো আমন চাষ হয়ে থাকে, আমন চাষ হয়ে থাকে না ওই রোদের বেলায়, মানে ওই গ্রীষ্মকালে যে চাষটা হয় মানে বোরো ধানের চাষটা, ওই চাষটাই লোক করে মানে জীবিকা নির্বাহ করে এখানকার লোকেরা। আর
এখানকার লোকেরা বেশি চাষবাস করতে পারে না, রেশন যেটা পায় সরকার একটু রেশন বেশি দিয়ে দেয়, সেই জন্যই বুঝতে পারছো রেশন চালেই খাওয়া দাওয়া হয়ে থাকে। এদিকে দেখো বন্ধুরা, মানে পুরো রাস্তাটায় এখানে পাকা রাস্তা আছে, পাকা রাস্তা প্রায় 10 ফুট চওড়া রাস্তা, পুরো রাস্তার উপরে অত পুরো জল, মানে দুপাশে তো খড়ির বন। এদিকে যদি তোমরা না দেখে আসো তাহলে তোমরা হয় ভাববে যে কোথায়, মানে কোন জঙ্গলে আমরা চলে এসেছি। বাট এইদিকে বন্ধুরা এটা জঙ্গল নয়, এটা একটা চাষ বলতে পারো, এটা খড়ি গাছের চাষ হয়ে থাকে, এইগুলো বিক্রি করে লোকের এখানে জীবিকা নির্বাহ করে থাকে। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এখানে একটাও মাছ লাগে, যদি একটা মাছ লাগতো তাহলে আমি খুলে তোমাদের নিয়ে দেখাতাম যে মাছ এখানে কিভাবে লেগে থাকে জালে। এখানে বিভিন্ন ফাঁস বসেছে, জালে ফাঁস বসেছে, বাট একটাও মাছ লাগেনি। আর এখানে দেখো বন্ধুরা, মনে হচ্ছে একটা বড় মাছ এসেছিল, দেখছো ফাঁস পুরো ফাটিয়ে দিয়ে পালিয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে মনে হচ্ছে একটা বড় মাছ এসে পুরো ফাঁসটাকে ফাটিয়ে দিয়ে পালিয়ে গেছে। অবাক করা কাণ্ড, মানে একটা এই যতটা বড় মানে ফেটে গেছে জালটা, দেখেই মনে হচ্ছে একটা বড় মাছ এসে এখানে মানে মেরেছে, এখানে জালটাকে এসে মেরেছে। জলটা ভালো করে দেখো, পুরো লাল জল, মানে এমন তোমরা বানের জল হয়তো এর আগে কোথাও দেখোনি, পুরো লাল জল বানের। সো বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না, তোমরা এই রকমের বানের জল লাল এর আগে দেখেছিলে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।